হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভূত বাংলার নতুন গান তুহি দিস দা, সেই গানটা রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে। সেই গানটা নিয়ে কথা বলবো যে কেমন হলো। এর আগের যে গানটা বেরিয়েছিল ভূত বাংলার প্রথম গান রামজিয়াকে ভালা করেঙ্গে, সেই গানটা কিন্তু দর্শকের ব্যাকল্যাশ খেয়েছে, অনেকের পছন্দ হয়েছে। বাট কিছু বাঙালির মনে সেই গানটা আঘাত দিয়েছে, কারণ সেই গানটার যে টিউনটা সেটা সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন কাল্ট মিউজিক, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া ছিল এবং সেটা সত্যি কথাই। আর সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, ভিডিও বানিয়েছে, কমেন্টও করেছে, টুইট করেছে, অনেকে অনেক কিছু করেছে এবং সেটা নিয়ে বাওয়াল হয়ে গেছে। তো এই গানটা হলো কেমন? অরিজিৎ সিং, প্রীতম প্রীতম দা মিউজিক দিয়েছে, অরিজিৎ সিং গানটা গেয়েছে, কুমার লিরিক্স লিখেছে। এবার প্রীতম আর অরিজিৎ সিং যখনই একসঙ্গে এসছে ম্যাজিক ক্রিয়েট করেছে, সেটা কলঙ্কের মতো সিনেমার গান হোক বা এ দিলে মুশকিল সিনেমা যেমনই হোক, তাদের গান চার্টবাস্টার, তাদের গান পপুলার। এবং এখানেও প্রীতম দার মিউজিক ভালো লাগছে। কিছুটা সেট করে করা হয়েছে, কিছুটা বাইরে লোকেশনে শুট করা হয়েছে, কিন্তু দু জায়গাতেই প্রোডাকশন কোয়ালিটিটা মেনটেন করে রাখতে পারে। অনেক সময় আমরা দেখি যে সেট করে যখন শুট করা হয় প্রোডাকশন কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, বাট এখানে সেই জিনিসটা হয়নি। প্রোডাকশন কোয়ালিটি ঝর্ণা ফন্না দিয়ে পাহাড় ঠাড়ের মধ্যে গিয়ে যেভাবে শুট করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে। মিউজিকটার মধ্যে একটা পেপি ব্যাপার আছে, এটা একটা রোমান্টিক সং, সফট একটা সং, কিন্তু এর মেকার্সরা বারবার আপনাকে অ্যাসিওর করছে প্রত্যেকটা জিনিসে যে আমাদের এই সিনেমাটার মধ্যে অক্ষয় কুমার আছে, আমাদের এই সিনেমাটা প্রিয়দর্শন ডাইরেক্ট করছে, পরেশ রাওয়াল আছে, রাজপাল যাদব আছে। তো এই কাস্টিং এর পরেও এই সিনেমাটার মধ্যে কমেডিতে আপনি হতাশ হবেন না, সেটুকু তারা গ্যারান্টি দিচ্ছে। এবং প্রত্যেক জায়গায় ওই কমেডি এলিমেন্ট গুলো তারা মেনটেন করে রাখার চেষ্টা করছে। এই গানটার মধ্যেও আছে, গানটা রোমান্টিক সং, কিন্তু গানটার মধ্যে একটা কমেডিস ব্যাপার আছে, একটা পেপি ব্যাপার আছে। যেরকম মুখ চোখের অঙ্গভঙ্গি করছে অক্ষয় কুমার, ভালো লাগছে। অক্ষয় কুমার, তাকে দেখে শেখা উচিত যে এই বয়সে কি করে মেনটেন করতে হয়, চার্মটা কি করে ধরে রাখতে হয়। সানগ্লাস পরে যে ভাই কি লাগছে অক্ষয় কুমারকে, সেই ছটফটে একটা ব্যাপার, পুরনো অক্ষয় কুমারের যে চার্মটা সেটা কোথাও ফিরে এসছে, বা পুরনো কমেডির যে স্টাইলটা অক্ষয় কুমারের সেটা কোথাও ফিরে এসছে বলে মনে হচ্ছে। এবং অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে। তো সে যখনই স্ক্রিনে আসছে তখনই না জাস্ট আপনার মনে হচ্ছে না যে তাকে ছেড়ে আমি অন্য কিছু দেখি। ভামিকা কাব্যের মতো অ্যাক্ট্রেস আছে, কিন্তু তারপর অক্ষয় কুমারের থেকে আপনার চোখ সরছে না, তাকে দেখতে ভালো লাগছে। এখানে যে সিঙ্গিং, সেই সিঙ্গিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিকিতা গান্ধী ভালো সাপোর্ট করেছে অরিজিৎ সিংকে, এবং অরিজিৎ সিং এর গান নিয়ে কথা বলবো সেই যোগ্যতা আমি রাখি না, আমার মতো অনেকেই রাখে না। এবং অরিজিৎ সিং যখনই গান গেয়েছে তখনই তার মধ্যে প্রাণ ঢেলে দিয়েছে। এটা আমি জানি না তার রিটায়ারমেন্টের আগে না পরে, মনে হচ্ছে আগেরই গান, কারণ তিনি তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন গান থেকে, প্লেব্যাক সিঙ্গিং থেকে। এবং ভূত বাংলা নিয়ে যেহেতু অনেকদিন থেকে কাজ চলছে, এই গানটা মেবি আগেই শুট করা, এখন তারা রিলিজ করেছে। বাট গানটা হেভি গেয়েছে, খুব সুন্দর গেয়েছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন না যে প্রীতম আর অরিজিৎ সিং এর যে কাল্ট যে ইয়েগুলো গানগুলো সেগুলোর স্ট্যান্ডার্ড ম্যাচ করেছে, কিন্তু গানের থিম অনুযায়ী গানটাকে যেভাবে লেখা হয়েছে, পেপিনেস ব্যাপারটা যেভাবে আনা হয়েছে, মিউজিকটা যেভাবে করা হয়েছে সফট, কিন্তু তার মধ্যে কমেডিস একটা টোন যেভাবে মেনটেন করা হয়েছে, অক্ষয় কুমারকে যেভাবে দেখতে লেগেছে, লোকেশন, তার মধ্যে যে মানে প্রোডাকশন কোয়ালিটি, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে ভালো। লাস্টে হরার সিকোয়েন্স একটা দুটো রাখা হয়েছে, সেটা ওয়ার্ক করেনি এবং সেটা ম্যাটারও করে না, তারা কমেডিতে ফোকাস করেছে। এবং সেই গানটা কিন্তু আমার শুনতে এবং দেখতে দু জায়গাতেই ভালো অ্যাপিলিং লেগেছে। গানটাকে যে খারাপ গান বলবো সেটা কিন্তু বলতে পারবো না। একটা জিনিস খালি আমার যেটা আমার একটু অফ লাগলো, সেটা হচ্ছে ভামিকা কাব্যিকে একটু গানটার মধ্যে অফ লাগলো, আমি কেন জানি না। মানে অক্ষয় কুমার যা যা জিনিসপত্র করছে, যে কমেডি জিনিসপত্র করছে, চোখ মুখের অঙ্গভঙ্গি করছে, তার আউটপুটটা যেটা বেরোচ্ছে, ভামিকা কাব্যিকে না গানটার মধ্যে একটু অফ লাগলো। মানে সে আছে অক্ষয় কুমারের সাথে, কিন্তু কি একটা যেন মিসিং, ওই পেয়ারটার মধ্যে যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করার কথা ছিল সেটা ওয়ার্ক করলো না আমার জন্য। অক্ষয় কুমারের সঙ্গে যখনই কোনো হিরোইন এসছে, সেটা করিনা কাপুর হোক অথবা সেটা ক্যাটরিনা ক্যাফ হোক, সোনাক্ষী সিনহা হোক, যেই এসছে তাদের কেমিস্ট্রি অক্ষয় কুমারের সঙ্গে খুব ভালো জেল করে। সেটা তার থেকে বয়সে অনেক ছোট হিরোইন, বা তার সমবয়সী, বা তার থেকে বয়সে বড় যে কোনো হিরোইন তার সঙ্গে জেল করে যায়। কিন্তু এই পেয়ারিংটা আমার কেন একটু অফ লাগলো। অক্ষয় কুমার নিজেই চেষ্টা করে যাচ্ছে, নাচানাচি করছে, ভামিকা গাব্বির সাইডটা আমার কেন যেন মনে হলো আরেকটু ইনপুট দেওয়া উচিত ছিল ভামিকা গাব্বির তরফ থেকে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, আপনাদের মনে নাও হতে পারে। আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বললাম। ওভারঅল গানটা আমার বেশ ভালো লেগেছে, এনজয় করেছি। আপনারা শুনুন, শুনে এসে বলুন যে আপনাদের কিরকম লাগলো এই তুহি দিস দা গানটা, ভূত বাংলার নতুন গান। কারা কারা অলরেডি শুনেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।